সদস্য করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার বিষয়বস্তু এক শব্দে হলো আখিরাত। আখিরাত হলো সূরা কফের বিষয়বস্তু। আখিরাতের ঈমানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা গত তাফসীরেও বলেছি যে ঈমানের আরকান কয়টি? 6টি। 6টির মধ্যে 5টির ব্যাপারে আল্লাহ পাক ঈমান শব্দ ব্যবহার করেছেন, আর 1টির ব্যাপারে আল্লাহ পাক ইয়াকিন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা ইয়াকিন স্থাপন করে। ইয়াকিনটা ঈমানের গভীর, একেবারে গভীরতম অংশের নাম হলো ইয়াকিন। অর্থাৎ মুমিনের ঈমানটা, আখিরাতের ঈমানটা যদি ইয়াকিনের পর্যায়ে না থাকে, তাহলে ওই মুমিন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে গুনার কাজ করে ফেলতে পারে যদি তার সামনে আখিরাত না থাকে। আমি একজন মানুষকে ওজনে কম দিলাম, মুরগির ব্যবসা করতে গিয়ে মুরগির ওজনে কম দেয়। এখন বেশিরভাগ ভাইয়েরা যে মুরগির ব্যবসায়ী যারা আছে তারা এমনি আপনার কাছে মনে হবে যে অনেক বেশি দিয়ে দিছে, কিন্তু আসলে কম দেন। তাই উনি কম দিতেছেন। যদি তার সামনে আখিরাত থাকে তাহলে তিনি কম দিতে পারবেন না। তারপরে গরুর মাংসের ব্যবসায়ী যে আপনার কাছে বিক্রি করতেছে মহিষের মাংস, প্রতিদিন ঢাকা শহরে ট্রাকে ট্রাকে মহিষ আসে, কিন্তু আপনি মহিষের মাংস খুঁজতে গেলে পাবেন না কোথাও। মহিষ জবাই করার পরে গরুতে রূপান্তর হয়ে যায়, তখন এটা আর মহিষ থাকে না, জবাই করলে এটা গরু হয়ে যায়। আবার দেখা যাবে যে কেজিতে 100 গ্রাম 200 গ্রাম কম। তো এই যে কম দেওয়া বা মহিষ গরুতে রূপান্তর হওয়া, তারপরে ওই পাঙ্গাস মাছ বোয়াল মাছে পরিণত হওয়া, হোটেলগুলাতে রেস্টুরেন্টগুলাতে সব হোটেলে বোয়াল মাছ থাকে, বোয়াল মাছটা হলো তো এই যে রূপান্তর হওয়া, এইগুলো যদি আখিরাতের ঈমানটা যদি ইয়াকিন থাকতো, মানে আখিরাতের ঈমানটা যদি গভীর হয়, তাহলে এগুলো পরিবর্তন হবে না। আর যদি আখিরাতের ঈমান গভীর না হয়, ভাষা ভাষা হয়, বা আখিরাতের উপরে ঈমান না থাকে, তখন এই অপরাধগুলো বৃদ্ধি পায়। কারণ মৃত্যুর পরে আমাকে জবাবদিহি করতে হবে, আমার আমলও এরকম ওজন করা হবে, আমার জন্য এরকম মিজান আছে, এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে সে ওই মিজানের মধ্যে এরকম কম বেশি করতে পারে না। ওই বিশ্বাস দুর্বল হলে তখন সে অপরাধ করতে পারে। এই জন্য আল্লাহ পাক আখিরাতের ঈমানকে বেশি বেশি গুরুত্ব দিয়েছেন। এবং কোরআনে কারিমে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনা এসেছে সেটি হলো মারিফাতুল্লাহ। মারিফাতুল্লাহর পরেই যে বিষয়টি আল্লাহ পাক সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন সেটি হলো আখিরাত, আখিরাতের বিষয়। আমরা গত তাফসিরে 16 নম্বর আয়াতে কারিমে আলোচনা করেছি যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই আয়াতের তাফসির দিয়ে আমরা গত তাফসিরে আলোচনা শেষ করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি শুধু তোমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করি এমন না, তোমাদের কাজগুলাকে রেকর্ড করার জন্য 3 ধরনের ব্যবস্থাপনা করে রেখেছি। সুবহানাল্লাহ। আমাদের আমলগুলাকে, কাজগুলাকে আল্লাহ পাক রেকর্ড করে রাখার জন্য 3 ধরনের ব্যবস্থাপনা। এক ধরনের ব্যবস্থাপনা হলো কিতাবাত, লেখনির ব্যবস্থাপনা, আল্লাহ পাক লেখার ব্যবস্থা করে রেখেছে। আরেক ধরনের ব্যবস্থাপনা হলো আল্লাহ পাক এগুলাকে রেকর্ড করে রাখার ব্যবস্থাপনা করেছে। আওয়াজগুলো, সাউন্ডগুলো প্রকৃতির সাথে রেকর্ড হয়ে যাচ্ছে, এগুলো আকাশের সাথে বাতাসের সাথে মিশ্রিত হয়ে এটা আল্লাহ পাক সংরক্ষণ করে রাখতেছেন। এজন্য বর্তমান বিজ্ঞানীরা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমরা তো এখন লেখনির মাধ্যমে হাদিস পাই। আধুনিক বিজ্ঞান বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তারা বের করতে পারবে, এটা নিয়ে গবেষণা চলতেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1400 বছর আগে কথাগুলো বলছেন মদিনাতে, সেই বাতাসগুলো নিয়ে রিসার্চ করলে ওই বাতাসগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাউন্ডগুলো মিশ্রিত আছে। ওখান থেকে যদি বের করা যায়
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে শোনা যাবে। সুবহানাল্লাহ, এটা নিয়ে গবেষণা চলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে নিয়ে আসে। আল্লাহ পাক মানুষের এই আমলগুলোকে, কাজগুলোকে এইভাবেও সংরক্ষণ করেন। আবার আল্লাহ পাক ভিডিও করেন, একেবারে কাজটা আমি কিভাবে করতেছি না করতেছি সব কিছুকে আল্লাহ পাক ভিডিও আকৃতিতে ধারণ করে রাখতেছে। কিয়ামতের ময়দানে আমার সামনে, আপনার সামনে এটাকে দেখানো হবে যে তুমি এই রকম এইভাবে করেছিলে। আল্লাহ পাক সেই কথাটির বর্ণনা এইভাবে দিচ্ছেন, ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ। রব্বুল আলামিন বলেন, এর বাহিরে আমি তোমার ডান দিকে এবং বাম দিকে দুইজন ফেরেশতাকে সুন্দরভাবে আমি বসিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, দুইজন ফেরেশতাকে বসিয়ে রেখেছি। আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, ডান পাশে এবং বাম পাশে। এদের নাম কি? একজনের নাম কেরামুন, একজনের নাম কাতিবিন, নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ডিপার্টমেন্টের নাম হলো কেরামুন কাতিবিন। আল্লাহ পাক বলছেন, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো কেরামুন কাতিবিন। কেরামুন কাতিবিন মানে সম্মানিত লেখক বৃন্দ। এই কাতেবেরা, সম্মানিত লেখক বৃন্দরা তোমাদের এই কার্যক্রমগুলো জানেন, তারা লিখে রাখেন। তাহলে এরা এই ডিপার্টমেন্ট কেরামুন কাতিবিন বিভাগ, আমাদের ডান পাশে একজন, বাম পাশে একজন, দুইজন প্রহরী, যারা 24 ঘন্টা দিনে রাতে, আমি ঘুম গেলেও তারা সাথে থাকে, আমি জাগ্রত থাকলেও তারা সাথে থাকে, আমি টয়লেটে গেলে সেখানেও থাকে, সব জায়গায় এই দুইজন সাথে আছেই। এই দুইজনকে রেখে যে ভাই তোমরা একটু বসো, আমি একটু এই কাজটা করে আসি, তোমরা এখানে একটু বসো, আমি ঘুষের টাকাটা নিয়ে আসি, যাতে কেরামুন কাতিবিন দেখলো না। এরকম যদি তাদের সাথে আমাদের কথাবার্তা হইতো, দেখতেন যে কত আগে আমরা লাইন করে ফেলতাম, তাদেরকে টাকা পয়সা দিয়ে, কিছু দিয়ে, যে ভাই তুমি এখানে বসো বা লেখিও না, এটা তোমাকে আমি এই ব্যবস্থাপনা করে দিচ্ছি। কিন্তু আল্লাহ পাক এমন ব্যবস্থাপনা করেছেন তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, কিন্তু আমাদের সাথে তারা আছেন, আমাদের কাঁধে তারা বসে আছেন। আল্লাহ পাক বলতেছেন, আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ। কাঈদ মানে বসে আছেন। আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে বসাই দিয়েছেন, তারা ইচ্ছা করলেও এখান থেকে আলাদা হতে পারেন না। আল্লাহ পাক এমন ভাবে আমাদের সাথে সংযুক্ত করে দিয়েছেন যে এরা ইচ্ছা করলেও এটা থেকে আলাদা হতে পারে না। আবার আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে দিয়েছেন যে তাদের মাঝে মধ্যে টয়লেটে যাওয়ার দরকার হয় না। যদি এরা একটু টয়লেটে যাওয়ার দরকার হইতো, তাহলে তো আমরা ওই ফাঁকে দিয়ে কিছু করে ফেলতে পারতাম, কিন্তু এখান থেকে তাদের বাইরে যাওয়ারও দরকার হয় না, খাওয়ারও দরকার হয় না। খাওয়ার জন্য গেল, যে এখন খাবারের বিরতি দিল তারা, সেই সুযোগে আমরা কিছু করে ফেলতে পারতাম, তাও না। এমন ভাবে সংযুক্ত, তাদের খাওয়া দাওয়া, টয়লেট, কিছুর দরকার নাই, সারাক্ষণ এইভাবে কাঈদ, এখানে তারা বসে। এবং রাব্বুল আলামিন তাদেরকে এমন ক্ষমতা দিচ্ছেন যে তারা শরীরের একেবারে ভিতরে পর্যন্ত আমার কি চিন্তা ভাবনা করতেছি, কি করার পরিকল্পনা করতেছি, সব কিছু তারা উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মুখের থেকে এমন কোন লফজ, এমন কোন শব্দ তুমি বের করতে পারো না, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে শব্দটিকে রেকর্ড করার জন্য আমার একজন অতন্দ্র প্রহরী নিযুক্ত নাই। সুবহানাল্লাহ, মানে তাকে ফাঁকি দিয়ে তুমি তোমার মুখ থেকে এমন কোন শব্দ, এমন কোন লফজ তুমি বাহির করতে পারবে না। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আর তোমার নিকটে হক সহকারে সাকরাতুল মাউত আসবে। সুবহানাল্লাহ, সাকরাতুল মাউত আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মাউত হলো ওই জিনিস, যে জিনিস থেকে পলানোর জন্য তুমি সারা জীবন চেষ্টা চালিয়ে থাকো, সারা জীবন যেটা থেকে বাঁচার জন্য, যে যত রকমের উপায় আছে সকল উপায় অবলম্বন করে মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলতেছেন, যত বাঁচার চেষ্টা করো এই সাকরাতুল মাউত আসবেই, এটা হক
এটা সাকরাতুল মাউত হক, এটা সত্য, এটা আসবেই, এটা থেকে তুমি বাঁচার জন্য যত চেষ্টাই করো না কেন। আল্লাহ পাক কোরআনে কারিমের অন্য সূরার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন যে মালাকুল মাউত তোমার কাছে অবশ্যই মোলাকাত করবেই, যেটা থেকে তাফিরুনা মিনহু, যেটা থেকে তুমি পলানোর জন্য, পালিয়ে বেড়ানোর জন্য যত চেষ্টা করো না কেন, ফা ইন্নাহু মুলাকীকুম, সেই মালাকুল মাউত তোমাদের সাথে মোলাকাত করবেই। সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত মানে মৃত্যুর যন্ত্রণা। মৃত্যু সহজ বিষয় না। মৃত্যু শুধু মালাকুল মাউত আসলো আর 1 সেকেন্ডে রুহটা নিয়ে গেল, আমি টেরও পাইলাম না, এরকম না মৃত্যুটা। মৃত্যুর একটা সাকরা আছে। সাকরা, সাকরা মানে যন্ত্রণা, একটা কষ্টদায়ক। মৃত্যুর আগে একটা সাকরা আছে, সাকরাতুল মাউত যেটার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল হচ্ছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইয়াতাগাশাহু সাওবাহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় ভিজিয়ে ভিজিয়ে পানি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো শরীর মুছে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে শুধু ঘাম বের হচ্ছে, মনে হচ্ছে প্রচন্ড গরম ঘাম বের হচ্ছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুছতেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি কষ্ট হচ্ছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না সাকরাতাল মাউতে বিল হক, আয়েশা রে, সাকরাতুল মাউত হক, মৃত্যুর যন্ত্রণা এটা হক, এটা সত্য। আমার এখন যেটা হচ্ছে এটা সাকরাতুল মাউত। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সাকরাতুল মাউত হয়, তাহলে আমার আপনার এবার সাকরাতুল মাউতের অবস্থাটা কেমন হবে? মৃত্যুর যন্ত্রণা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আমার আব্বার পাশে বসে আমার আব্বার অসুস্থতা দেখে, কাতরানো দেখে আমি একটি কবিতা বলতেছিলাম। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল যখন জ্বর উঠতো তখন তিনি কবিতা বলতেন, বুঝছেন? এটা আরেক অভ্যাস। অনেকে আছে দেখবেন বাথরুমে ঢুকে গান গায়, এরকম মানুষ দেখছেন? গোসল করতে গেছে, বাথরুমে ঢুকছে, বাথরুমে ঢুকে গান গায়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মক্কা মুকাররমার অধিবাসী ছিলেন। এই সাহাবীরা যখন হিজরত করে মদিনা গেলেন, তখন মদিনা গিয়ে তখন তাদের জ্বর হইতো, কিছুদিন পর পর জ্বর হইতো। মদিনা এলাকাটা জ্বরের এলাকা। এখনো হাজী সাহেবেরা মদিনায় গেলে অনেক হাজী সাহেবের জ্বর হয়। মদিনা একটু ঠান্ডা এলাকা এবং আবহাওয়া আলাদা হওয়ার কারণে মক্কা থেকে সেখানে জ্বরে আক্রান্ত হইতেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্বর হইতো তখন তিনি আরবি সাহিত্যের অনেকগুলো কবিতা বলতে থাকতেন জ্বর হইলে। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবেন, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে বসে কবিতা বলতেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, ইন্না সাকরাতাল মাউতে বিল হক, সাকরাতুল মাউত আমার এটা অসুস্থতা না, আমার এটার নাম হলো সাকরাতুল মাউত। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে মা লাম ইউগারগার, গারগারা আসা পর্যন্ত। গারগারা মানে সাকরাতুল মাউত। সাকরাতুল মাউত আসার আগ পর্যন্ত তাওবার দরজা খোলা থাকবে। যখন সাকরাতুল মাউত এসে যাবে তখন আর তাওবার দরজা খোলা থাকবে না। তখন যত তওবা করেন, ফেরাউনও তওবা করছে। ফেরাউনের যখন সাকরাতুল মাউত এসে গেছে, ফেরাউন তওবা করে ফেলছে, ফেরাউন ঈমান এনে ফেলছে, কিন্তু আল্লাহ পাক সেই ঈমান কবুল করেন নাই। এজন্য তাওবার সময় হলো সাকরাতুল মাউতের আগ পর্যন্ত। ওয়া নুফিখা ফিস সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ। ওয়া নুফিখা ফিস সূর, এরপর আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের লক্ষণগুলো যখন প্রকাশিত হয়ে যাবে তখন সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, ইসরাফিল তোমার সিংহায় ফুৎকার দিয়ে দাও। নুফিখা ফিস সূর, সূর মানে সিংহা, সিংহার মধ্যে নাফখা, ফুৎকার দেওয়া হবে। তখন 3টা ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, 3টা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারের নাম হলো নাফখাতুল ফাজা,
দ্বিতীয় ফুৎকারের নাম হলো নাফকাতুস সাক, তৃতীয় ফুৎকারের নাম হলো নাফকাতুল বাস। তিনটা ফুৎকার, এই তিন ফুৎকারের মাঝখানে দীর্ঘ একটা সময় অতিবাহিত হবে। সেটা কোনো হাদিসে 40 বছর আসছে, কোনো হাদিসে 50 বছর আসছে, কোনো হাদিসে 50,000 বছর আসছে। এটা আল্লাহ পাক ভালো জানেন যে এখানে মাঝখানে কত সময় অতিবাহিত হবে। কিন্তু তিনটা ফুৎকারের মাঝখানে অনেক সময়, দীর্ঘ একটা সময় অতিবাহিত হবে। প্রথম ফুৎকারটা হবে নাফকাতুল ফাজা, ভীতিকর ফুৎকার। মানুষের মধ্যে প্রচন্ড আকারে ভয়, ভীতি ঢুকে যাবে এই ফুৎকারে। এই ফুৎকারের সাথে সাথে কি হবে? ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এই ফুৎকার দেওয়ার সাথে সাথে ইজাস সামাউন ফাতারাত, ইসরাফিল আলাইহিস সালাম হলেন ট্রাফিকের দায়িত্ব পালন করেন। ইসরাফিল আলাইহিস সালাম কিসের দায়িত্ব? ট্রাফিকের দায়িত্ব। কিসের ট্রাফিক? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদিম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ইসরাফিল আলাইহিস সালামের ট্রাফিক ব্যবস্থাপনার কথা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইয়াসিনে উল্লেখ করেছেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, আল্লাহ পাক সূর্যের জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। সূর্যের একটা রাস্তা আছে, নির্দিষ্ট একটি রাস্তার দিকে সূর্য চলতেছে, সাঁতার কাটতেছে। আল্লাহ পাক বলছে ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। ইয়াসবাহুন মানে সাঁতার কাটা, সাঁতার কাটতেছে সূর্য। কিসের মধ্যে? মহাশূন্যের মধ্যে। তারপরে আল্লাহ পাক বলছেন যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ পাক এই সূর্য কোন দিক দিয়ে যাবে, ডাইনে দিয়ে চলবে না বামে দিয়ে চলবে, কত কিলোমিটার বেগে চলবে, এই সব কিছু নির্ধারণ করে আল্লাহ পাক এটাকে সাঁতার কাটার জন্য ছেড়ে দিয়েছেন। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদিম। আল্লাহ পাক চাঁদকেও এরকম 29টা রাস্তা ঠিক করে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন সাঁতার কাটার জন্য। সুবহানাল্লাহ। মানাজিল, চাঁদ 29 দিন 29 জায়গায় থাকে, একদিন এক জায়গায় থাকে না। দেখবেন চাঁদ প্রতিদিন এক জায়গায় দেখবেন না, চাঁদের আজকে দেখবেন এক জায়গায়, কালকে দেখবেন আর 29 দিন 29 জায়গায় দেখবেন, আবার মাঝে মাঝে একবারে দেখবেনও না। তাহলে চাঁদের 29টা রাস্তা আছে, 29টা সড়ক আছে, 29 দিন 29 রোডে যাতায়াত করে। দেখেন এক গাড়ি 29 জায়গায় চলে, কোন দিন কোন রাস্তায় চলবে এটা আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন। এটা প্রথম যে রাস্তা থেকে চলা শুরু করে আবার 29 দিন পরে ওই রাস্তায় চলে আসে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার। আল্লাহ পাক বলেন রাস্তাগুলো আমি এমন ভাবে ঠিক করছি জীবনে কোনোদিন সূর্য চন্দ্রের সাথে ধাক্কা খাবে না, অ্যাক্সিডেন্ট ঘটবে না। আবার চন্দ্র কোনোদিন সূর্যের সাথে ধাক্কা খাবে না, সংঘর্ষ খাবে না। সুবহানাল্লাহ। রাস্তাগুলো পাশাপাশি, কিন্তু একটার সাথে একটা কোনোদিন সংঘর্ষ হবে না। কোনোদিন শুনছেন যে চাঁদে আর সূর্যে মুখোমুখি সংঘর্ষে এতজন আহত হয়েছেন বা এতজন নিহত হয়েছেন, এরকম খবর শুনছেন? কিন্তু কিয়ামতের ময়দানটা হবে এরকম, মানে চন্দ্র সূর্য এই মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে। এটাই হলো নুফিখা ফিস-সূর, মানে ওই ট্রাফিক ব্যবস্থাপনাটাকে একটু শিথিল করে দেওয়া হবে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন তোমার এই কঠোর ব্যবস্থাপনাটাকে একটু শিথিল করে দাও। বাস শিথিল করে দিলে এবার মঙ্গল গ্রহ যে রোডে দিয়ে যাওয়ার কথা সেই রোডে দিয়ে না যায়, ডানে বামে আরেক দিকে চলে যাবে। চাঁদ যেদিন যে রাস্তা দিয়ে চলার কথা সেই রাস্তা দিয়ে না যায়, আজকে আরেক রোডে উঠে যাবে। সূর্য যে রাস্তা দিয়ে আসার কথা সেখান দিয়ে না আসে, একটু ডানে বামে চলে যাবে, বাস একটার সাথে আরেকটার সংঘর্ষ শুরু হয়ে যাবে। এটাকে আল্লাহ পাক বলছে ইজাস সামাউন ফাতারাত, আসমানগুলো ফেটে চৌচির হয়ে যাবে। আসমান যে আমরা দেখি এটা এগুলো এক একটা আল্লাহ পাকের গ্রহ উপগ্রহ, যে কোনো একটা কিছু আমরা দেখি উপরের দিকে মহাশূন্যের দিকে, তো যেটা দেখি ওইটা আবার আরেকটার সাথে লেগে ইজাস সামাউন ফাতারাত,
ওয়া ইদাল কাওয়াক, এবং তাছাড়া যে নক্ষত্রগুলো দেখি এটা একটা একটা দেখা যাবে উপরের থেকে নিচে পড়ে যাচ্ছে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, ফুজ্জিরাত অর্থ হলো সুজ্জিরাত, সাগরের মধ্যে দেখা যাবে সিগারেটের আগুন জ্বলে। সুজ্জিরাত মানে সিজারা, সিজারা মানে সিগারেট, সিগারেটকে আরবিতে বলে সিজারা, সিজারা, সিজারা ওই কোরআনের শব্দ। সুজ্জিরাত মানে ফুজ্জিরাতের অর্থ হলো সুজ্জিরাত, সিজারা। সিজারাতকে সিজারা বলা হয় কেন? এটা আগুন জ্বলে সামনে দিয়ে, এজন্য এটার নাম সিজারা। তো ঠিক সাগরের মধ্যে আল্লাহ পাক বলতেছে সাগরে আগুন জ্বলবে। সাগরে আগুন জ্বলবে কেন? আগুন জ্বলার যেই উপাদান, সেই উপাদান সাগরের পানির মধ্যে বিদ্যমান আছে। তারপরে ওয়া ইজাল কুবুরু বুসিরাত, আর মাটির ভিতরে আল্লাহ পাক এমন প্রেসার তৈরি করে দিবেন, ধরেন মানুষের স্বাভাবিক প্রেসার 120 ডিগ্রি, 120 পর্যন্ত, উপরে 120, নিচে 80, এটা হলো নর্মাল। এখন যদি যিনি সন্তান ভূমিষ্ঠ করেন, যখন তার মানে সন্তান প্রসবের সময় হয়, তখন তার প্রেসার 120 থেকে বেড়ে 200 পর্যন্ত চলে যায়। মানে এই প্রেসার যদি তৈরি না হয়, তাহলে ওই সন্তান সঠিকভাবে প্রসব হবে না। আল্লাহ পাক এই জন্য তার ওই সন্তানকে সুষ্ঠুভাবে প্রসব করার জন্য যে ধরনের প্রেসার তার শরীরে দরকার, আল্লাহ পাক এরকম বাড়াই দেন। ঠিক আল্লাহ পাক জমিনের মধ্যে এমন প্রেসার তৈরি করে দিবেন, ধরেন 120-এর জায়গায় 500 প্রেসার হয়ে যাবে জমিনের প্রেসার। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন জিলজাল, এমন প্রেসার তৈরি করে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে খালি মানুষ না, একেবারে একটা ক্ষুদ্র পয়সা, তামার পয়সা থাকলে সেটাও জমিন বের করে দিবে, কিছুই রাখবে না জমিন সব বের করে দিবে। একেবারে জমিনের ভিতরে মানুষ তো বের করবে, জিন বের করবে, স্বর্ণ, রূপ, তেল, খনিজ দ্রব্য সব বের করে দিবে জমিনের ভিতর। আল্লাহ পাক বের করার জন্য একটা জালজালা, একটা কম্পন আল্লাহ পাক তৈরি করবেন। আমরা যেটা বলতেছিলাম, প্রথম যে নাফকা হবে সেটা হবে নাফকাতুল ফাজা, ভীতিকর নাফকা। যখন এটা শুরু হবে তখন সারা পৃথিবীতে, তখন মানুষ যারা থাকবে তারা ভয় পেয়ে যাবে, কি হলো আজকে, চারিদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। এই অবস্থার মধ্য দিয়ে আবার কিছুদিন সময় অতিবাহিত হবে। তারপরে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, তোমার দ্বিতীয় ফুৎকার শুরু করো। এটা হবে নাফখাতুস সাক। ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া নুফিখা ফিস সূর, সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, এই সিংহার ফুৎকারে শুধু জমিনের মানুষ বেহুশ হবে না, আসমানেও যা আছে সবাই বেহুশ হয়ে যাবে। আসমানের ফেরেশতারাও বেহুশ হয়ে যাবে, জমিনের সবাইও বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন সেই বেহুশ হবে না। আল্লাহ বলছে ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাদেরকে চাইবেন। এখন যে ইসরাফিল ধরেন ফুৎকার দিবে, হে নিজেই যদি বেহুশ হয়ে যায়, ডাক্তার আপনাকে চিকিৎসা করবে, এখন ডাক্তারে যদি অসুস্থ হয়ে যায় তা আপনাকে চিকিৎসা করবো কেমনে? তখন যিনি ফুৎকার দিবেন তিনি যদি বেহুশ হয়ে যায়, এই জন্য আল্লাহ পাকের কথা দেখেন, ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাকে যাকে চাইবেন সে বেহুশ হবে না। তাহলে কে বেহুশ হবে না? ইসরাফিল আলাইহিস সালাম হবে না, মালাকুল মাউত হবে না। মালাকুল মাউত যদি বেহুশ হয়ে যায় তো পরের মানুষগুলো জান কবজ করবো কে? মালাকুল মাউত বেহুশ হবে না। এইভাবে যাদেরকে যাদেরকে আল্লাহর দরকার, আল্লাহ পাক তাদেরকে বেহুশ করবেন না, ইল্লা মান শা আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে। এই বেহুশ থেকে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উঠি দেখবো, আরেক বান্দা আমার আগে উঠি বসে রয়েছে। ওই বান্দার নাম কি? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন। কারণ মুসা আলাইহিস সালাম এর আগে একবার বেহুশ হয়েছিলেন দুনিয়াতে। কখন হয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে যাই, যে আল্লাহ তো দেখতে চাই, তখন মুসা আলাইহিস সালাম বেহুশ হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মনে হয় ওই বেহুশের কারণে মুসা দ্বিতীয়বার বেহুশ হয় নাই। জীবনে একবারে তো বেহুশ হয়, তো বেহুশ যেটা একবার হয়ে গেছে, দ্বিতীয়বার আর হয় নাই। আর আমরা তো একবারও হই নাই, এই জন্য আমরা বেহুশ হয়েছি। তাহলে আল্লাহ পাক যাদেরকে চাইবেন তারা ছাড়া আর বাকি সব এরকম আসমান জমিনে বেহুশ হয়ে যাবে। বেহুশের পরে আস্তে আস্তে সব মারা যাবে। বেহুশ মানে এই বেহুশ থেকে আর হোশ হবে না।
এই বেহুশ হওয়া মানে এই আস্তে আস্তে মারা যাবে, কেউ 10 দিন পরে, কেউ 1 মাস পরে, কেউ 2 মাস পরে সব মারা যাবে। মানুষ সব মরে শেষ, পৃথিবীতে আর মানুষ নাই। জিন সব মরে শেষ, আর জিন নেই, আছেন শুধু মালাইকা। আল্লাহ পাক বলবেন সকল মালাইকাদের জান কবজ করে ফেল, মালাকুল মাউত সকল মালাইকাদেরও জান কবজ করে ফেলেন। বাকি থাকবেন 2 জন, একজন হলেন ইসরাফিল, আরেকজন হলেন মালাকুল মাউত। আল্লাহ পাক বলবেন দাও এবার ইসরাফিলেরও জান কবজ করো। এখন আর ইসরাফিলের দরকার নেই, বাস ইসরাফিলেরও জান কবজ হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক মালাকুল মাউতকে নির্দেশ দিবেন, মালাকুল মাউত এবার তোমার নিজের জান নিজে কবজ করো। আল্লাহু আকবার। মালাকুল মাউত তখন একটি সজোরে সাইহাতাম ওয়াহিদা, সজোরে এক চিৎকার দিবেন মালাকুল মাউত, যে হায়রে জীবনে কোটি কোটি মানুষের, জিনের, প্রাণীর রূহ কবজ করলাম, আজকে আমার নিজের রূহ নিজেকে কবজ করতে হবে। মালাকুল মাউত শেষ, এবার আছে কে? আগে যিনি, পরেও তিনি। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। যখন পৃথিবীতে কোনো সৃষ্টি জগৎ ছিল না তখন যিনি ছিলেন, এখন যখন সব চলে গেছে তারপরেও তিনিই আছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন 3 বার আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক সজোরে 3 বার চিৎকার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের মালিকানা কার? হে অহংকারীরা আসো, কোথায় তোমরা? আজকে এই দিনে কার মালিকানা, কার রাজত্ব? এখন জবাব দিব কে? কেউ তো নাই জবাব দেওয়া। পরে আল্লাহ পাক নিজেই জবাব দিবেন। আল্লাহ পাক বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের সমস্ত মালিকানা, রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই আল্লাহর যিনি ওয়াহিদ, যিনি কাহ্হার। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নাম কয়টা হবে? 2টা নাম হবে, একটা হবে রাহিম আর একটা হবে কাহ্হার। আল্লাহ পাক মুমিনদের জন্য হবেন আর রাহিম, আর কুফফারদের জন্য, মুশরিকদের জন্য, মুনাফিকদের জন্য হবেন কাহ্হার। তখন আল্লাহ পাক জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের মালিকানা আমি আল্লাহর, কাহ্হারের, ওয়াহিদের। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক হাসরের ব্যবস্থাপনা করবেন। হাসরের ব্যবস্থাপনার জন্য সর্বপ্রথম যাকে আল্লাহ পাক জীবিত করে তুলবেন তিনি কে? যে ইসরাফিল আলাইহিস সালাম। সর্বপ্রথম আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। জীবিত করার পর আল্লাহ পাক বলবেন ইসরাফিল এবার তৃতীয়বার নাফকাতুল বাস, তৃতীয়বারের ফুৎকার দিয়ে দাও। এই তৃতীয়বারের ফুৎকারের পরে শুরু হবে বাস, পুনরুত্থান। মানে এবার মানুষ হাসরের ময়দানে উঠতে থাকবে। মানে মাটির ভিতর থেকে তৃতীয় ফুৎকারের পরে ওই মাটির মধ্যে ওই প্রেসার বেড়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, আর মাটির ভিতর থেকে সব ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। জমিনের ভিতর থেকে সব বের হয়ে যাবে, বের হয়ে সব হাসরের ময়দানের দিকে দৌড়াদৌড়ি করবে। হাসরের ময়দানটাকে আল্লাহ পাক এমন ভাবে সাজাবেন, সেই হাসরের ময়দানের চতুর্দিকে থাকবে কি? জাহান্নাম, মাঝখানে হাসরের ময়দান। চারিদিক জাহান্নামে ঘেরা, মাঝখানে হাসরের ময়দান। আমি আপনি যদি মনে করি এদিক দিয়ে একটু ফাঁকে দিয়ে লুকাই যাই, যদি লুকানোর চেষ্টা করেন কোথায় লুকাবেন? জাহান্নামে। আল্লাহ পাক আবার এই জাহান্নামের উপর দিয়ে সিরাতের ব্যবস্থা করে রেখেছেন। সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ফায়ুদরাবুস সিরাতু বাইনা যহরানাই জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে আল্লাহ পাক তোমাদের জন্য সিরাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সিরাত, এটার নাম সিরাত রেখেছেন কেন? সিরাতে মুস্তাকিমের সাথে সম্পর্ক রেখে এটার নাম সিরাত।
যিনি দুনিয়াতে যত বেশি সিরাত মুস্তাকিমের উপরে চলবেন তিনি তত দ্রুত গতিতে ওই সিরাত পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই সিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে, মানে জান্নাতটা ওই সিরাতের ওই পারে, আর এই পারে হাসরের ময়দান। হাসরের ময়দানে মানুষ উঠবে কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে মানুষ উঠবে হুফাতান, পায়ের মধ্যে কোনো জুতা নাই, খালি পায়ে। দুনিয়াতে শিশু জন্মগ্রহণ করার সময় স্পেশাল জুতা পরিধান করে জন্মগ্রহণ করে, যেভাবে খালি পায়ে আসে কিয়ামতের ময়দানে ওইভাবে খালি পায়ে। উরাতান, একেবারে মাশাআল্লাহ আগাগোড়া সব খালি, কিছুই নেই, মানে কোনো পাঞ্জাবি পায়জামা শার্ট প্যান্ট গেঞ্জি লুঙ্গি কিছুই নেই। ওরা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, গোরলা হতভম্ব অবস্থায় উঠবে। এই কথা শুনে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বরের মাত্রা বেড়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, আপনি যে কথা বলতেছেন নারীদেরও কি এই অবস্থা হবে, না খালি পুরুষেরা এরকম হবে? পুরুষেরা হইলে হোক, অসুবিধা নাই, মহিলারাও আবার এরকম কাপড় চোপড় ছাড়া উঠবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, সূরা আল আম্বিয়ার 104 নম্বর আয়াত তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ পাক বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, বান্দারে আমি তোমাকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছি ঠিক ওইভাবেই তোমাকে আবার মাটি থেকে পুনরুত্থান করব। সুবহানাল্লাহ। তো প্রথমবার মায়ের পেট থেকে যেভাবে আসছে কিয়ামতের ময়দানেও ঠিক এইভাবে আসবে। তো মায়ের পেট থেকে যেমন জামা কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, কিয়ামতের ময়দানেও এইভাবেই উঠবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্না আহওয়ালা ইয়াউমিল কিয়ামাতি আশাদ্দুম মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা, তোমার কাছে আশ্চর্য লাগতেছে যে নারী পুরুষ যদি সবাই যদি এরকম উলঙ্গ হয়ে উঠে, তো পুরুষেরা নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকাবে, কেমন এক অবস্থা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়াবহতাটা এত কঠিন হবে, এই বিপদটা এত জঘন্যতম হবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো চিন্তা ভাবনা মানুষের থেকে লোপ পেয়ে যাবে। আল্লাহ, একজন যে আরেকজনের দিকে তাকাবে, এটা পুরুষ না নারী এটা লক্ষ্য করবে, এই অবস্থা কিয়ামতের ময়দানে থাকবে না। আহওয়ালু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানের বিপদ ভয়াবহতা ওই তাকানোর চেয়ে বেশি কঠিন। এই কাঠিন্যতার কারণে, এই ভয়াবহতার কারণে একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর আল্লাহ পাক কাপড় পরানো শুরু করবেন, ল্যাংটা মানুষগুলোকে ডেকে ডেকে আল্লাহ কাপড় পরাইবেন। সর্বপ্রথম কাকে কাপড় পরাইবেন? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক শুরু করবেন কাপড় পরানি। এরপরে যারা আল্লাহর আরশের ব্যবস্থাপনায় যারা ছায়া পাবেন আল্লাহর ব্যবস্থাপনায়, তাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক আল্লাহ পাক পরাই দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। এই বিচারের কার্যক্রমের জন্য মিজান স্থাপন করবেন। মিজান, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। আল্লাহ পাক বলেন, তোমাদের ওজন করা হবে আমল। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ওই ওজন যার বেশি হবে সে ঈশাতির রাদিয়া, সন্তোষজনক জীবন যাপন করবে। আর যার ওজনটা হালকা হয়ে যাবে ফাউম্মুহু হাবিয়া, তার জন্য ব্যবস্থাপনা হলো জাহান্নাম। এজন্য ওজন ভারী করার চেষ্টা করতে হবে। এই ব্যবসা কিন্তু আমরা বাঙালিরা পৃথিবীতে প্রথম, এটা আমাদের সাথে পৃথিবীর কেউ পারবে না। মানে ওজন ভারী করার জন্য চিংড়ি মাছের ভিতরে আমরা পাথর ঢুকাই দিই ওজন ভারী করার জন্য। চিংড়ি মাছ 1 কেজি দিলে পাথর আধা কেজি দিলে বাস ভারী হয়ে গেল। এটা ধরা খাইছে, বাংলাদেশের অনেক চিংড়ি মাছ এরকম বাইরে ধরা খাইছে। এরকম সব জায়গায় আমরা এরকম ভারী করার পদ্ধতি জানি, কিন্তু কিয়ামতের ময়দানের মিজান ভারী করার জন্য যেটা দরকার সেটা জানি না।
কিয়ামতের ময়দানে মিজানকে এরকম পাথর ঢুকায় বাড়ি করার পদ্ধতিও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ওইটা কি কেউ বলতে পারবেন? সাকিলাতান ফিল মিজান, মিজানের মধ্যে একেবারে ভারী হয়ে যাবে। এটা দিলে, এটা এত ওজনই, এটা দিলে আপনার আমল একবারে ভারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সহিহ আল বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালেমাতানে খাফিফাতানে আলাল লিসান, দুইটা বাক্য এমন আছে যেটা উচ্চারণ করতে একেবারে সহজ, মুখে একবারে সহজ, কঠিন কিছু না। হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে অত্যন্ত প্রিয়, রহমান এটাকে খুব পছন্দ করেন। সাকিলাতানে ফিল মিজান, মিজানের মধ্যে দিলে এটা ভারী হয়ে যায়। সুবহান, ভারী করার তো দরকার। কিয়ামতের ময়দানে আপনি নাজাত পাইতে হলে মিজান ভারী করতে হবে না? ভারী করতে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। এজন্য রাত দিন 24 ঘন্টা এই জিকির করবেন। হাঁটতেছেন, চলতেছেন, বসে আছেন, কাজকর্ম নাই, কিছু নাই, আপনার জবান থেকে শুধু বের হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো জিকির না করে কেউ মাথার এমনে নাচাই, কেউ এমনে নাচাই, কেউ লাফ মারি, বাঁশ দড়ি উপরে উঠে যাই, কেউ এটা করি, কেউ এটা করি, মানে নিজেদের বানানো মন গড়া পদ্ধতিতে জিকির করি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন যে এই জিকির তোমাদের মিজানকে ভারী করে ফেলবে। সকালবেলায় 100 বার, সন্ধ্যা 100 বার শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিকির যদি কেউ করে কিয়ামতের ময়দানে তার থেকে ভারী কোনো আমল নিয়ে কেউ আসবে না। সুবহানাল্লাহ। ওখানে সুবহানাল্লাহিল আযীম বলা যাবে না, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গোনা 100 বার, 101 বারও করা যাবে না, 99 বারও করা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বার বলে দিচ্ছেন, 100 বার। তাহলে এখানে গনে গনে 100 বার করতে হবে। সকালে ফজর থেকে, ফজরের পরে সূর্য ওঠার আগে, বিকালে আসরের পরে মাগরিবের আগে, এই সময়ের মধ্যে করতে হবে। তাহলে আপনার মিজান ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি তামলাউল মিজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ এমন একটা শব্দ যেটা মিজানকে ভারী করে দেয়। সুবহানাল্লাহ, মিজানকে পরিপূর্ণ করে দেয়। আলহামদুলিল্লাহি তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আলহামদুলিল্লাহ তো আরো বেশি শক্তিশালী। আলহামদুলিল্লাহ আসমান জমিনের মাঝখানের যে খালি জায়গা আছে সম্পূর্ণ জায়গা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আপনি বেশি বেশি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকির করেন বেশি বেশি। সুবহানাল্লাহি, তারপরে ওই জিকিরটা করেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এগুলোর মাধ্যমে আপনার মিজান ভারী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আরেকটা জিনিস থাকবে, হাউস। হাউস হাউস থাকবে। আল্লাহ পাক প্রত্যেক নবীদের জন্য কিয়ামতের ময়দানে হাউজের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। নবী যতজন, হাউজও ততটা। আর আমাদের রাসূলকে যে হাউসটা দেওয়া হবে ওই হাউজের নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। অন্যদের গুলার নাম কাউসার না, আমাদেরটার নাম কাউসার। তাহলে কিয়ামতের ময়দানে খুঁজতে হবে কাউসার কোনখান দিয়ে আছে, আমাদেরটা খুঁজে বাইর করতে হবে না? আমাদেরটার নাম হলো কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। হে রাসূল আমি আপনাকে কাউসার দিয়ে দিছি। কাউসার কত বড় জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাউসারের দূরত্ব হলো আইলা থেকে সনা পর্যন্ত। সুবহানাল্লাহ। মানে আরবের দুইটা জায়গার নাম বলছেন, একটা আইলা, একটা সনা, মানে কয়েক শত মাইল দূরে একটা থেকে একটা। তো এই কাউসার যেটা, এটা এত বিশাল দূরত্বের অধিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আবিয়াদু মিনাস সালজে, বরফের থেকে আরো বেশি সাদা, একেবারে জকজকে সাদা। আবার মধু এবং দুধ মিশ্রিত শরবতের চেয়ে বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। মধুর মধ্যে, দুধের মধ্যে মধু দিয়ে শরবত করলে যেরকম মিষ্টি হয় তার থেকে আরো বেশি মিষ্টি হলো এই কাউসারের শরবত। এই কাউসার খাইতে হলে কি করতে হবে? আপনারা কাউসার খাইতে চান? হ্যাঁ, এটা একবার খাইলে লা ইয়াজমাউ মান শারাবা মিনহু লা ইয়াজমাউ আবাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে কেউ যদি এক ফোঁটা কাউসারের পানি পান করতে পারে জান্নাতে পৌঁছা পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। যত কঠিন অবস্থা হোক এক ফোঁটা যদি খাই নিতে পারেন বাস আর লাগবে না। তাহলে এটা খাইতে হলে কি করতে হবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাথে সাথে আল্লাহ পাক বলে দিচ্ছেন কাউসার যদি পান করতে চাও
তো দুইটা কাজ করো, ফাসল্লি লিরাব্বিকা, দৈনিক 5 বার নামাজ পড়ো। ফাসল্লি লিরাব্বিকা, নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে কাউসার খাইবেন, এই কাম হবে না। কিয়ামতের ময়দানে আবার চোরাই পথে, অবৈধ পথে কাউসার আসবে না। কেউ এখান থেকে চুরি করে কাউসার নিয়ে আসলো, আপনার কাছে বিক্রি করলো, এরকম অবস্থা হবে না। সুতরাং ওখানে কাউসার পান করতে হলে সলাত লাগবে। ওয়ানহার, 2 নম্বরে যেটা লাগবে, কোরবানি লাগবে। সেটা অর্থের কোরবানি, জীবনের কোরবানি, সময়ের কোরবানি, মালের কোরবানি, মান সম্মানের কোরবানি, সব কোরবানি লাগবে। কেউ যদি সলাত আর কোরবানি দুইটা দিতে পারে, খালি গরু একটা জবাই করলে ওই কোরবানি না, এখানে কোরবানি মানে সব ধরনের কোরবানি। আল্লাহর দ্বীনের জন্য আপনার সময়ের কোরবানি দিতে হবে, অর্থের কোরবানি দিতে হবে, অনেক সময় মান সম্মানের কোরবানি দিতে হবে। অনেক কিছু কোরবানি যদি দিতে পারেন আল্লাহর দ্বীনের জন্য, তাহলে আল্লাহ বলতেছেন আপনি কাউসার পান করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কাউসার পান করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক বলতেছেন ওয়ানুফিখা ফিস সূর, সূরের মধ্যে, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, ওইটাই হলো সেই প্রতিশ্রুত ওয়াদার দিন। ওয়াজাআত কুল্লু নাফসিন মাহা সাইকুম ওয়া শাহীদ, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ আসবে, প্রত্যেক মানুষকে 2 জন ফেরেশতা ধরে নিয়ে আসবে। এক মানুষের সাথে পুলিশ থাকবে কয়জন? 2 জন। তাহলে কিয়ামতের ময়দানে মানুষ যতজন, প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা থাকবেন। আপনি ইচ্ছা করে একা একা যাবেন তা হবে না, আপনাকে ধরে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে 2 জনে কি করবে? একজন হবেন সায়েকুন, একজন হবে সায়েক, আরেকজন হবে শাহিদ। সায়েক হলো কে? সায়েক হলো তার হাতে এক লাঠি থাকবো, লাঠি। সায়েক বলা হয় রাখালকে, মেষপাল যে পরিচালনা করে, লাঠি হাতে লই, এরকম লাঠিওয়ালা এক ফেরেশতা থাকবে। ওই ফেরেশতার হাতে লাঠি রাখবো আর আপনাকে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। তা আপনি যদি নিরপরাধী হন, আপনি যদি দিনদার হন, মুত্তাকিন হন, তাহলে তো আপনি সুন্দর মতো হাঁটবেন। আর যদি হাঁটতে না চান, তো ওই দরবুল্লাহ লাঠি দিয়ে মারি মারি আপনাকে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে। ওয়া শাহিদ, আরেকজন হবে আপনার ফাইল নিয়ে যাইবো হাতে করে। প্রত্যেকের কিয়ামতের ময়দানে একটা ফাইল আছে। আপনি আদালতে উঠবেন, বিচার হবে, আপনার একটা ফাইল থাকবে না? মামলা নম্বর থাকবে না? ওই ফাইলটা নেওয়ার জন্য একজন ফেরেশতা থাকবে আপনার সাথে, 2 জন থাকবে। একজন আপনার শাহিদ, আপনার আমলনামা নিয়ে যাবে, আর একজন আপনাকে হাঁকিয়ে নিয়ে যাবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, আল্লাহ পাক বলবেন যে আজকের এই দিন সম্পর্কে তুমি গাফলতের মধ্যে ছিলা। ফাকাশাফনা আনকা গাতাআকা, আজকে তোমার চোখের উপর থেকে যে পর্দা ছিল, সেই পর্দা আমি সরাই দিলাম। ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, আজকে তোমার দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে চোখের দৃষ্টি বেড়ে যাবে, সবার পাওয়ার বেড়ে যাবে। চোখের উপরে যে পর্দা ছিল, আল্লাহ পাক সেই পর্দাটা সরাই দিবেন, প্রত্যেকের পর্দা সরাই দিবেন। সরাই দেওয়ার পরে এত বেশি দেখা যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক বলতেছেন ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, আজকের দিনে তোমার চোখগুলা মনে হবে ধারালো, তীক্ষ্ণ হয়ে যাবে। ওয়াকালা কারিনুহু হাযা মা লাদাইয়া আতীদ, তখন তার সাথে 2 জন যাবে না, একজন বলবে কি হাযা মা লাদাইয়া আতীদ, ধরো এই কোর্ট পর্যন্ত, আদালত পর্যন্ত আনে দিছি হাকিমের কাছে, যাও এবার তোমার আমলনামা তুমি নিয়ে যাও। এটাই সেই তোমার আমলনামা, দুনিয়াতে যা করছিলে এটা তোমার ফাইল, তোমার ফাইলে তুমি দাঁড়াও। আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনীদ মান্নাইল লিল খাইরি মুতাদিম মুরিব। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক নির্দেশ দিবেন, আলকিয়া ফি জাহান্নাম, এই 2 জন ফেরেশতা, আলকিয়া ফি জাহান্নাম, এই মানুষের মধ্য থেকে এই মানুষগুলাকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। কাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবা? কুল্লা কাফফার, 1 নম্বরে কাফফারদেরকে জাহান্নামে দাও। কাফফার কারা? যারা কুফরি করে, যারা কাফের। আনিদদেরকে, আনিদ হলো হিংসুক, নিন্দুক, মানে এরা খালি কাফের না, কুফরি তো করে করে আরো অন্য মানুষ ঈমান আনলে তাকে হিংসা করে, তাকে নিন্দা করে। মান্নাইল লিল খাইরি, কল্যাণের কাজের প্রতিবন্ধক, ভালো কাজ করতে দেয় না, কল্যাণের কাজে সবসময় প্রতিবন্ধকতা তৈরি করে। মুতাদিন মুরিব, মুতাদিন এরা সীমালঙ্ঘনকারী,
মুরিব, এদের অন্তরের মধ্যে সন্দেহের রোগ আছে, সবসময় সন্দেহ করত। আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে তারা অন্যান্য মাবুদ তারা নির্ধারণ করে নিত। ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, জাহান্নামের যে অংশটার মধ্যে কঠোর আযাব আছে সেই জায়গায় তাদেরকে নিয়ে যাও। আল্লাহ পাক এই দুইজন ফেরেশতাকে বলবেন সেখানে নিয়ে যাও। ক্বালা কারিনুহু রাব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিম বাঈদ। এখন যে ফেরেশতা তার সাথে ওই যে ফাইল নিয়ে যাবে, তো এই লোক বলবে কি যে আল্লাহ, আমি তো আসলে দুনিয়াতে ভালোভাবে চলতাম, তো এই যে আমার সাথে তুমি যে ফেরেশতাটা দিয়েছিলে, আমার সাথে যে থাকতো, এই ফেরেশতারা কিন্তু মানুষকে সবসময় ভালো কাজে উদ্বুদ্ধ করে। তা আল্লাহ এই ফেরেশতাটা তো আমাকে ভালো কাজে উদ্বুদ্ধ করে নাই, মানে তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করে নাই। যদি করতো আমি তো ভালো কাজ করতাম, সে আমার প্রতি ভালো কাজ করে নাই। আর সে লেখার সময় একটু বেশি লিখে ফেলছে, যদি ঠিক মতো লিখতো তাহলে আমার আমলে তো খারাপ হওয়ার কথা না, আমার পরীক্ষা তো খুব ভালো হয়েছে। তাহলে দোষ হইলো এক্সামিনার হয়তো ভালো করে খাতা দেখে নাই, অভিযোগ। তখন ওই ফেরেশতা বলে উঠবেন রাব্বানা মা আতগাইতুহু, রাব্বুল আলামিন আমি কোনোদিন তার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অর্থাৎ আমি তাকে কোনোদিন খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করি নাই। ওয়ালাকিন কানা ফি দালালিম বাঈদ, কিন্তু সে নিজেই তো গোমরাহির অনেক দূরে চলে গিয়েছিল, সে নিজে নিজে গোমরাহির অনেক দূরে চলে গিয়েছিল। ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আল্লাহ পাক বলবেন শোনো, লা তাখতাসিমু লাদাইয়া, আমার সামনে এসব ঝগড়াঝাটি করিও না। লা তাখতাসিমু লাদাইয়া, খবরদার, এটা কিয়ামতের ময়দান, এটা ঝগড়াঝাটির ময়দান না, এখানে আসি ঝগড়াঝাটি করিও না। ওয়া ক্বাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আজকের দিনে এখানে তোমাদেরকে জবাব দিতে হবে, এই কথাটা তোমাদেরকে দুনিয়া থাকতে আমি জানাই দিছি, আমার কিতাবের মাধ্যমে তোমাদেরকে তো জানাই দেওয়া হয়েছে। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লাবিল লিল আবিদ, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমি যেটা করব বলি সেটাই করি। ওয়া মা আনা বিযাল্লাবিল লিল আবিদ, আর শোনো, আমি আমার বান্দার প্রতি কোনো ধরনের জুলুম করি না, আমার কোনো বান্দার প্রতি বিন্দু মাত্র আমি জুলুম করি না। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতে ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কিয়ামতের ময়দানের আরেকটা বিভীষিকাময় বিষয় আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইয়াওমা নাকুলু লিজাহান্নাম, এভাবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়ার পরে ইয়াওমা নাকুলু লিজাহান্নাম, আমি সেদিন জাহান্নামকে জিজ্ঞাসা করব, হালিম তালাতে, ও জাহান্নাম তোমার ক্ষুধা কি মিটছে কিনা, জাহান্নাম তোমার ক্ষুধা মিটছে কিনা, আর দরকার আছে কিনা, তোমার ভিতরে তোমার জ্বালানির জন্য যা দরকার জাহান্নাম সেই অনুযায়ী হয়েছে কিনা। ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে আল্লাহ গো আরো আছে নাকি, হাল মিন মাজিদ, আরো অতিরিক্ত আছে নাকি, আরো দিবেন নাকি, মানে এমনি আমার ভিতরে জায়গা হচ্ছে না, আপনি কি আরো দিতে চাচ্ছেন। অর্থাৎ জাহান্নামকে আল্লাহ পাক ভর্তি করে ফেলবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে। আরেকটা হলো জাহান্নামীদের আকৃতিটা বিশাল বিশাল আকৃতি হয়ে যাবে, এই জন্য জান্নাত আর জাহান্নাম একদিন ঝগড়া লাগছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে জান্নাত আর জাহান্নাম একদিন ঝগড়া করতেছে। জাহান্নাম বলতেছে শোনো, ফিয়াল মুতাকাব্বিরুন ওয়াল জাব্বারুন, জাহান্নাম বলতেছে হে জান্নাত শোন, তোর থেকে আমি বড়। কেমনে বড়? ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, দুনিয়াতে যত বড় বড় অহংকারী আছে, যত স্বৈরাচারী আছে, যত বড় বড় নাম করা শীর্ষ সন্ত্রাসী আছে, এগুলো সব আমার অধিবাসী। তাহলে আমার পাওয়ার আর তোর পাওয়ার এক না। আমার এখানে ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, বড় বড় অহংকারী, বড় বড় শাসক, বড় বড় রাজা, বড় বড় বাদশা সব আমার এখানে। তাহলে আমার এটাই তো পাওয়ারফুল। আর তখন জান্নাত বলতেছে ফিয়া দুআফাউন নাস ওয়া মাসাকিনুহুম, জাহান্নাম শোনো, আমার ভিতরে আসবে
দুনিয়ার সবচেয়ে দুর্বল মানুষগুলা, অসহায় মানুষগুলা, মিসকিনগুলা জান্নাতে আসবে। দুআফাউন নাস ওয়া মাসাকিনুহুম, সবচেয়ে দুর্বল অসহায়, যেগুলোর আমরা দুনিয়াতে দাম দিই না, এরকম দুর্বল অসহায় সাধারণ মানুষ। আল্লাহ পাক বলবেন যে ঝগড়া করিও না, তোমার ওই রাজা বাদশাহ তো কিয়ামতের ময়দানে আর রাজা বাদশাহ থাকবে না। তাহলে আর জাহান্নামের দাম বাড়লো কেমনে? সে যদি আখিরাতেও রাজা বাদশাহ থাকতো, আখিরাতেও জাব্বারুন মুতাকাব্বিরুন থাকতো, তাহলে না জাহান্নামের মর্যাদা বেড়ে যেত। আর জান্নাতের মধ্যে যারা থাকবেন আল্লাহ পাক তাদের সম্মান, তাদের কারামত আল্লাহ পাক বাড়িয়ে দিবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আল্লাহ পাক বলেন ওই জাহান্নাম পার হওয়ার পরে গায়রা বাঈদ, একেবারে কাছেই। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। ওই জাহান্নামটা পার হইলেই এই ওই পারেই হলো জান্নাত। পাহাড়ি এলাকায়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, পাহাড়ের উপরে উঠে কাউকে যদি জিজ্ঞাসা করেন ভাই এই আলু টিলা কোনটা, ওই যে দেখা যায় যে এটা, আপনার মনে হবে যে উনি এমন ভাবে বলতেছে আপনি 5 মিনিট হাঁটলে ওই যে দেখা যাইতেছে এটা, পরে দেখা যাবে আপনি 5 ঘন্টা হাঁটিও যাইতে পারবেন না। এমনি মনে হবে যে ওই যে দেখা যায় যে এটা। তা আপনার জান্নাত হইলো গায়রা বাঈদ, জাহান্নাম পার হইলে মাত্র জান্নাত। কিন্তু এটা পার হইতে তো খবর আছে। কাউকে যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন ভাই জান্নাত কই, তো বলবে যে ওই যে জাহান্নামের ওই পারে দেখা যায় ওইটা জান্নাত। কিন্তু এই যে মাঝখান দিয়ে যে এটা পার হইবেন, এই পার হওয়াটাই তো কঠিন। আল্লাহ পাক বলতেছেন মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক অদূরেই জাহান্নামের ওই পারেই আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। কারা পাবে এই জান্নাত? হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এখানে আমরা তাফসীর শেষ করব ইনশাআল্লাহ। জান্নাত কারা পাবে? আগে তো জাহান্নাম কাদেরকে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন, এবার বলতেছেন জান্নাত কাদেরকে দেওয়া হবে। জান্নাত পাইতে হলে 1 নম্বর হলো লিকুল্লি আওয়াবিন, আল্লাহ পাকের আওয়াব বান্দাদেরকে, আওয়াবিন বান্দাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কাদেরকে দিবেন? আওয়াবিন বান্দা। আওয়াবিন বান্দা কারা? জি, আওয়াবিন হলেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগত বান্দা, মানে আল্লাহ ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া কিছু বুঝে না, এরকম বান্দাদেরকে বলা হয় আওয়াবিন বান্দা। আওয়াব, আওয়াবের বহুবচন আওয়াবিন, আওয়াবিন বান্দা। আওয়াবিন বান্দাদের আরেকটি বড় বৈশিষ্ট্য আছে, সেটি হলো তারা শুধু ফরজ নামাজ পড়ে তারা ক্ষান্ত থাকে না। আওয়াবিন বান্দাদের বড় একটি বৈশিষ্ট্য হলো এরা নামাজ ছাড়া থাকতে পারে না। সলাত না হইলে এদের অন্তরে প্রশান্তি পায় না, মানে এরা সলাতের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ করে। এই জন্য 5 ওয়াক্ত সলাতের মধ্যে 2টা ওয়াক্ত আছে, লম্বা মাঝখানে গ্যাপ আছে। একটা হলো বাইনাল এশা ওয়াল ফজর, এশা আর ফজরের মাঝখানে বিশাল একটা গ্যাপ, দীর্ঘ সময় কোনো নামাজ নাই। আবার বাইনাল ফজরে ওয়া যোহর, ফজর আর যোহরের মাঝখানে লম্বা একটা সময়। তো একজন আওয়াবিন বান্দা তিনি কিন্তু এই মাঝখানের এত সময় নামাজ ছাড়া থাকবেন, এটা কল্পনা করা যায় না। উনি তো নামাজ পাগল মানুষ, নামাজ ছাড়া উনি থাকবেন কিভাবে? তা আল্লাহ পাক এর জন্য আওয়াবিন বান্দাদের জন্য এই এশা এবং ফজরের মাঝখানে কিছু নামাজের ব্যবস্থা করে রেখেছেন, আবার ফজর এবং যোহরের মাঝখানে কিছু নামাজের ব্যবস্থাপনা আল্লাহ পাক করে রেখেছেন। এগুলা হলো আওয়াবিন বান্দাদের নামাজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সলাতুল আওয়াবিন হিনা তারমিদুল ফিসাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্য ওঠার পরে যখন ওটের বাচ্চাগুলোর শরীর গরম হয়ে যায় তখন আল্লাহর আওয়াবিন বান্দাদের নামাজের সময় হয়ে যায়। সুবহানাল্লাহ। ওটের বাচ্চা গরম হয় কোন সময়? সূর্য ডুবলে গরম হয় নাকি? হ্যাঁ, আমাদের দেশে আওয়াবিনের নামাজ পড়ে কোন সময়? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
যখন সূর্য উঠে আল্লাহর ওটার বাচ্চাগুলোর শরীর গরম হয়ে যায়, তার মেদুল ফেসাল, ফেসাল মানে ওটার বাচ্চা, তার মেদু মানে শরীর গরম হয়ে যায় রোদের কারণে। এই যে সৌদি আরবে হজে গেলে দেখবেন যখন সকাল 8টা-9টা বাজে তখন এমন ভাবে রোদ উঠে ওই উটের বাচ্চাগুলো সাথে সাথে শরীর গরম হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গরম যখন হয়ে যায় তখন সলাতুল আওয়াবিন, আওয়াবিন বান্দাদের সলাতের সময় হয়ে যায়। তাহলে আওয়াবিন বান্দাদের সলাত একটা হলো ওই সময় যেটাকে আমরা সলাতুদ দোহা বা সাস্তের নামাজ বলে থাকি, এটা হলো আওয়াবিনের নামাজ। এটার আরেক নাম হলো সলাতুল আওয়াবিন, আওয়াবিন বান্দাদের নামাজ। আওয়াবিন কোনো নামাজের নাম না, আওয়াবিন হলো বান্দার নাম। আওয়াবিন বান্দা, যারা আল্লাহর একান্ত অনুগত বান্দা তাদেরকে বলা হয় আওয়াবিন। আর আওয়াবিন বান্দারা ওই নামাজ ছাড়া থাকতে পারে না, তারা ওই দীর্ঘ সময় গ্যাপ জোহর আর ফজরের মাঝখানে, এই জন্য তারা সেখানে সলাত আদায় করে। আবার এশা এবং ফজর এই দুইয়ের মাঝখানে দীর্ঘ সময় গ্যাপ, এই জন্য তারা রাত্রিবেলা কিয়ামুল লাইল তাহাজ্জুদের সলাত আদায় করে। এটাও আওয়াবিন বান্দাদের নামাজ। ওইটা আওয়াবিন না, ওইটা হলো নফল নামাজ। ওইটা আপনি যে কোনো সময় পড়তে পারেন। মাগরিবের পরে, মাগরিব থেকে আসার মাঝখানে আপনি ইচ্ছা করলে 6 রাকাত কেন, 20 রাকাত, 40 রাকাত, 50 রাকাতও পড়তে পারেন, বা না পড়লেও কোনো অসুবিধা নাই। এবং নবী সাহাবাই কেরাম এখানে নামাজ পড়তেন মাগরিবের পরে দীর্ঘ সময় ধরে। সাহাবাই কেরাম নফল নামাজ পড়তেন, কারণ মাগরিবের পরটা হলো রাত্রের শুরু, রাত্রি স্টার্ট, আর ফজরের পরে সূর্য ওঠার পরে দিনের স্টার্ট। এই জন্য দিনের স্টার্টে যে নামাজ সেটা হলো ইশরাকের নামাজ, সলাতুল ইশরাক যেটাকে বলে, ওটা হলো দিনের স্টার্টিং এ আপনি পড়বেন। আর সাহাবাই কেরাম মাগরিবের পরেও নফল নামাজ পড়তেন, সেটা হলো রাতের স্টার্ট, এই জন্য নফল নামাজ পড়তেন। সেটা কয় রাকাত হবে? হাদিসে অনেক রাকাতের কথা আসছে। সাহাবাই কেরাম 6 রাকাতও পড়তেন, 10 রাকাতও পড়তেন, 12 রাকাতও পড়তেন, 20 রাকাতও পড়তেন, এরকম হাদিসও আসছে। সেখানে নফল নামাজ পড়া যাবে, কিন্তু সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল আওয়াবিন বলেন নাই। আওয়াবিন বলছেন শুধু ওই সলাতুদ দোহাকে, সলাতুদ দোহাকে সলাতুল আওয়াবিন বলছেন। তাহলে 1 নম্বর জান্নাতে যাবে কারা? লিকুল্লে আওয়াব, আওয়াবিন বান্দারা। হাফিজ 2 নম্বর হলো হাফিজ। হাফিজ মানে কি? নাম হাফিজ রেখে দিলে তারা জান্নাতে চলে যাবে নাকি? হাফিজ হলো হেফাজতকারী। কিসের হেফাজতকারী? আল্লাহর দ্বীনের হেফাজতকারী, মানে শরীয়তের সকল বিধিবিধান, ফরজ, ওয়াজিব, সুন্নত, হারাম, মাকরু, এইগুলা যারা হেফাজত করে, মানে হারাম থেকে মাকরু থেকে বেঁচে থাকে, ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলা সংরক্ষণ করে। মান খাশিয়ার রহমান আবিল গায়ব, মান খাশিয়ার রহমান আবিল গায়ব, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রহমানকে না দেখে যারা ভয় করে, এদের নাম হলো উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর জমিনে আল্লাহকে ভয় করে কারা? ওলামারা। আমরা আবার এটা ভুল ব্যাখ্যা করি, আমরা বলি যে মাদ্রাসা থেকে যারা সার্টিফিকেট নিছে এরাই ওলামা, এরাই আল্লাহরে ভয় করে। অথচ আমরা দেখি যে আল্লাহর ভয় তাদের মধ্যে নাই, দুনিয়ার মিথ্যা কথা কয়, মিম্বারে দাঁড়িয়ে দুনিয়ার মিথ্যা কথা বলে, ওয়াজ মাহফিলের নামে দুনিয়ার মিথ্যা কিচ্ছা কাহিনী, ইসলামের বিকৃতি, কোরআনের বিকৃতি, দ্বীনের বিকৃতি করে। তো এদের মধ্যে ন্যূনতম আল্লাহর ভয় নাই, তাহলে আল্লাহর কালাম কি মিথ্যা? আল্লাহ বলছে ওলামারা ভয় করে। তাহলে আমরা ওলামার সংজ্ঞা শিখতে, সংজ্ঞা নির্ধারণে ভুল করছি। আমরা মনে করে নিছি মাদ্রাসায় কামাল পাস করলে, দাওরা পাস করলে, ইফতা পাস করলে এটা মনে হয় ওলামা, কিন্তু আল্লাহ পাক এখানে ওই ওলামা বুঝান নাই। আল্লাহ পাক ওলামা কাদেরকে বুঝেছেন আমরা এর আগেও তাফসিরে বলছি। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, যিনি একজন বড় তাফসির কারক, মুফাসসির, তাবেঈ ছিলেন, বড় তাকওয়াবান, মুত্তাকিন, সালেহিন বান্দা ছিলেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ পাক এখানে ওলামা বলতে বুঝিয়েছেন মান খাশিয়ার রহমানা বিল গায়ব, মান খাশিয়ার রহমানা বিল গায়ব। এখানে আল্লাহ পাক বলছেন মান খাশিয়ার রহমানা বিল গায়ব। ওলামা হলো তারা যারা আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি তিনি তত বড় আলেম। এখানে আলেম বলতে আল্লাহর আলেম, মানে আল্লাহকে যিনি যত বেশি চিনছেন, যত বেশি জানছেন, তত বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহকে না চিনলে তো সে ভয় করবে কিভাবে?
তার কাছে বস্তা বস্তায় কিতাবি এলেম আছে, কিন্তু আল্লাহকে চিনার এলেম নাই, আল্লাহকে জানার এলেম নাই, তো ওই এলেমকে ওলামা বলে না। এজন্য ওলামা হলো মান খাশিয়ার রহমানা বিল গায়ব। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন, ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব। ইন্নামা তুনজিরু, আল্লাহ পাক বলতেছে শুধুমাত্র তারাই তো ভয় করে, মানিত্তাবা যিকরা, যারা কোরআনের ইত্তেবা করে, যারা কোরআনের অনুসরণ করে, ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব, এবং আল্লাহকে না দেখে ভয় করে। সুতরাং ওলামা হলো এরা, এবং এরাই জান্নাতি। ওয়াজাআ বিকলবিম মুনীব, ওয়াজাআ বিকলবিম মুনীব, যারা কিয়ামতের ময়দানে কালবে মুনীব নিয়ে আসবে। কালবে মুনীব, তাহলে কালবকে মুনীব বানাইতে হবে। মুনীব হলো এনাবা, এনাবা মানে প্রত্যাবর্তনকারী। যেই কালব আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, আল্লাহর অনুগত হয়ে থাকে যে কালব, যেই কালব আল্লাহর ভয়ে কাঁদে। আমরা এর আগেও বলছি যে যখন আসমান কাঁদে জমিন হাসে, কলব যদি কাঁদে, চোখ যদি কাঁদে কলব হাসে। পৃথিবীতে দেখবেন একজন কাঁদলে একজন হাসে। এক বাড়িতে এই মুহূর্তে আপনি চিন্তা করুন, সারা পৃথিবীতে কোনো জায়গায় মানুষ হাসতেছে আর কোনো জায়গায় মানুষ কাঁদতেছে। কেউ মারা গেছে ওখানে কাঁদতেছে, কোনো জায়গায় হাসতেছে। তো এরকম বিপরীতমুখী দুটা জিনিস, একটা হাসলে একটা কাঁদে। যখন আকাশ কাঁদা শুরু করে, আকাশ থেকে ঝরঝর করে পানি পড়ে, জমিন তখন হাসতে থাকে। জমিন থেকে সুন্দর হয়ে ফসল ফল ফলাদি সুন্দর করে গজাইতে থাকে। জমিন মনে হচ্ছে নতুন সাজে, নতুন রূপে সাজতেছে। ঠিক একইভাবে মানুষের শরীরে চোখ যখন কাঁদবে, আপনার দুই চোখ যখন আল্লাহর ভয়ে কাঁদবে, কলব তখন পরিষ্কার হয়ে জকজকে হয়ে কলব হাসতে থাকবে। এটাকে আল্লাহ পাক নাম দিয়েছেন কালবে মুনীব। ওয়াজাআ বিকলবিম মুনীব, যারা এই কালবে মুনীব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আওয়াবিন হয়ে, হাফিজ হয়ে কিয়ামতের ময়দানে আসবে, উদখুলুহা বিসালাম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন এই সকল বান্দাদেরকে সালামের সাথে, নিরাপত্তার সাথে, একেবারে স্পেশাল সিকিউরিটি ফোর্স দিয়ে আল্লাহ পাক এদেরকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কারণ এরা কিয়ামতের ময়দানে দুয়ুফুর রহমান, এরা তো আল্লাহর মেহমান। তা আল্লাহর মেহমান জান্নাতে যাবেন, আপনি যদি নিজের ব্যাগ নিজে আলগায় আলগায় জান্নাতে যান তা কেমনে হয়? এজন্য আপনার আশেপাশে আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে দিয়ে দিবেন। এদেরকে আল্লাহ বলছেন উদখুলুহা বিসালাম, আমার বান্দাকে নিরাপত্তার সাথে, সিকিউরিটির সাথে, একবারে ওই SSF দিয়ে নিরাপত্তার সাথে আমার বান্দাকে জান্নাতে ঢুকাই দাও, জান্নাতে প্রবেশ করাই দাও। যালিকা ইয়াউমুল খুলুদ, আর এই জান্নাতে একবার ঢুকলে স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থাপনা আল্লাহ পাক করে রেখেছেন। সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। রব্বুল আলামিন বলেন জান্নাতের বড় বৈশিষ্ট্য হলো মা ইয়াশাউনা ফিহা, এই জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে তাই পাইবে। ওয়া লাদাইনা মাজিদ, এবং চাওয়ার অতিরিক্ত আমি আল্লাহর কাছে আছে। বান্দার চাওয়ার কতটুকু সীমানা এটা আমি আল্লাহ জানি। বান্দা যতটুকু চাইতে পারে, আপনি যদি একজনকে জিজ্ঞাসা করেন, একটা ফকিরকে জিজ্ঞাসা করেন ভাই তোমার কি দরকার, তো ফকির আপনার কাছে কতটুকু চাইবে এটা তো জানা আছে। ফকির তো আপনার কাছে বলবে না যে ভাই আমার একটা প্লাট দিয়ে দেন, এই কথা বলবে। আপনি জানেন যে 10 টাকা চাইতে পারে, 50 টাকা চাইতে পারে, 100 টাকা, 1000 টাকা চাইতে পারে, তার চাওয়ার একটা সীমা আছে। তা আল্লাহর বান্দা আল্লাহর কাছে কতটুকু চাইবে এটার একটা সীমা আল্লাহ তো জানেন। আল্লাহ বলতেছেন যা চাইবে তাই তো পাইবে, ওয়ালাদাইনা মাজিদ, চাওয়ার অতিরিক্ত আছে আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যেটা বান্দা চাওয়ার সাহস করবে না, বান্দার মাথায়ও আসবে না। আল্লাহ পাক জান্নাতের ভিতরে কৃষকের কৃষিকাজেরও ব্যবস্থাপনা করেছেন। কৃষকের সবকিছু দেওয়ার পরে জান্নাতের নাজ নেয়ামত, আল্লাহ জিজ্ঞেস করবে সব ঠিক আছে, আর কিছু লাগবে? বলবে যে আল্লাহ সব পাইছি কিন্তু ভালো লাগতেছে না। আপনি কৃষকের যদি এসি রুমে ঢুকাই সুন্দর করে বসায় রাখেন, কৃষকের কাছে ভালো লাগবে? কৃষক বলবে যে আল্লাহ দুনিয়াতে তো গরু ছিল, লাঙ্গল ছিল, জুয়াল ছিল, কত কিছু ছিল, কৃষিকাজ করছি, এখানে কিচ্ছু নাই, এখানে বন্দি বন্দি লাগে। আল্লাহ বলবে যে ঠিক আছে, তোমার কৃষিকাজের ব্যবস্থাপনাও জান্নাতের মধ্যে করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তবে দুনিয়াতে কৃষিকাজ করে 3 মাস 4 মাস দীর্ঘদিন তুমি ফসল পাওয়ার জন্য অপেক্ষা করা লাগতো, জান্নাতের মধ্যে আর অপেক্ষা করা লাগবে না। এখান দিয়ে লাগাইবা,
এখান থেকে কাটতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে ওয়ালাদাইনা মাজিদ, বান্দা যাহা কিছু চায় তার থেকে আরো অতিরিক্ত কিছু আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমরা 17 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা তাফসীর করলাম। আগামী তাফসীর ইনশাআল্লাহ 36 থেকে 45 পর্যন্ত, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের একবার তাফসীরুল কোরআন শেষ হবে।